যারা সোশ্যাল মিডিয়াতে এসে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেন তারা মন দিয়ে শুনুন। মহারাষ্ট্রের বি ডিস্ট্রিক্টের সুগারকান ফিল্ডে কাজ করা মহিলাদের ইউটেরাস রিমুভ করা হচ্ছে, যাতে তারা পিরিয়ডস হোক বা প্রেগনেন্সি তারা ব্রেক না নিতে পারে, কন্টিনিউয়াস কাজ করতে পারে। অনেক মহিলার বয়স তো 25 বছরেরও কম। প্রত্যেক বছর প্রায় 1.5 লক্ষের বেশি মাইগ্রেন্ট ওয়ার্কার এখানে কাজ করতে আসে, আর তার মধ্যে তো 78,000 মহিলাই। না এদের কোনো উইকেন্ড আছে, আর প্রত্যেক দিন 12 থেকে 15 ঘন্টা কাজ করতে হবে এদের। পিরিয়ডস হোক বা মিসক্যারেজ হোক, অন্তত এদেরকে প্রত্যেক দিনই কাজ করতে হয়। আর একটা কাপেলের পার ডে ইনকাম এখানে 400 থেকে 500 টাকা। ওয়ান ডে ব্রেক হোক বা হাফ ডে ব্রেক, এদের প্রত্যেক দিন 500 থেকে 1000 টাকা পেনাল্টি লাগে যদি এরা মিস করে। আর এখানেই শেষ নয়, প্রত্যেক দিন এদেরকে বাড়িতে গিয়ে নিজের ফ্যামিলির জন্য খাবারও বানাতে হয়। আর এখানে লিভিং কন্ডিশন এতটাই খারাপ যে পিরিয়ডসের সময় এরা নোংরা কাপড় পর্যন্ত ইউজ করে, যার ফলে এদের রেগুলার ইনফেকশন হতে থাকে। আর এদেরকে কোনো সিক লিভও দেওয়া হয় না। এরা বেশি শিক্ষিত না হওয়ার ফলে, এদেরকে ভুল বোঝানোর ফলে এরা ইউটেরাস রিমুভ করাতে বাধ্য হয়, যার জন্য প্রেগনেন্সি আর পিরিয়ডসে কোনো সমস্যা কাজের মধ্যে না আসে। একটা সার্ভে অনুযায়ী 13,000-এর বেশি মহিলার ইউটেরাস রিমুভাল সার্জারির রেকর্ড আছে। আর 2024 সালে হারভেস্টিং সিজনের শুরুর আগেই 800-র বেশি সার্জারির রেকর্ড তো অবশ্যই আছে। আর 1500 মহিলা তো ওই সিজনে কাজ করছিলেন প্রেগনেন্ট অবস্থাতেই। আর মাঝে মাঝে হসপিটাল অনেক দূরে হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয় যাতে মহিলারা অন দ্য ফিল্ডই বাচ্চার জন্ম দেন। নাও ইউ রিয়েলাইজ উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আওয়াজ ওঠানো একটা প্রিভিলেজ, যা এই মহিলাদের নেই। তাই নেক্সট টাইম যদি তোমায় কেউ উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে জ্ঞান দিতে আসে, তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবে।